হ্যালো বন্ধুরা, সবার আগে জানাই সবাইকে গুড মর্নিং। আর আজকের দিনটা খুবই স্পেশাল, তো যার জন্য সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো আজকে হচ্ছে পাপান সোনার জন্মদিন, তো অনেক ইচ্ছে ছিল, যাই হোক আজকে মনটা ভীষণই খারাপ। যদিও খুব খুশির দিন, তবুও মনটা কেন যেন খারাপ, কারণ ইচ্ছে ছিল একরকম, হয়ে গেছে আরেক রকম। তো সবারই ইচ্ছা থাকে যে জন্মদিনটা ভালো করে স্পেশালভাবে পালন করার, তো সেরকমই ইচ্ছে আমাদের ছিল, যেটা আর কি পূরণ হয়নি। তো সকাল সকাল রেডি হয়ে পাপান সোনাকে নিয়ে মন্দিরে যাচ্ছি, কারণ কোনো কিছু করা হলো না, মানে তেমন ভেবেছিলাম যেমন হয়নি। তার জন্য কি আর করা যাবে, ঠাকুরের দর্শন করে ঠাকুর পুজো দিয়ে পাপান সোনার ভালোর জন্য নিয়ে যাচ্ছি মন্দিরে। তো আমরা টোটোতে উঠে পড়েছি, আর সমস্ত কিছু ব্লগে শেয়ার করতে পারছি না, কারণ কিছু কিছু ক্লিপ নিয়ে যেটুকু আমি পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। কতটা পারবো ভিডিওটা করতে সেটাও আমি জানি না। তো সকাল সকাল ঠাকুরের নাম করে বেরিয়ে পড়লাম। তো এখানে টোটোতে উঠে পড়েছি, এখন যাব স্টেশনে, কারণ ট্রেনে করে আমরা যাব কালিয়াগঞ্জ বয়রাকালী মন্দিরে পুজো দিব পাপান সোনার নামে। তো তার জন্য ট্রেন ছিল 9:27, তারপরে দেখি যে ট্রেনটা লেট, 9:42 আছে। তো যার জন্য ফটাফট সব বাড়ির কাজকর্ম করে তারপরে বেরিয়ে পড়লাম। তো ফাইনালি চলে এসেছি স্টেশনে, আর স্টেশনে এসে দেখি তেমন কোনো ভিড় নেই, ব্যাস যেটুকু থাকার এইটুকুর মধ্যেই আছে, আর ট্রেনটাও অনেকটাই লেট। তো স্টেশনে এসে অনেকক্ষণ বসে থেকে গল্প করে পাপান সোনার সাথে আড্ডা দিলাম, করলাম অনেক কিছু। তারপর প্রায় 15 মিনিট পর ট্রেনটা এসেছিলো। আমরা ভেবেছিলাম হয়তো ট্রেনটা ধরতে পারবো না, কিন্তু ট্রেনটা ধরতে পেরেছিলাম আমরা। তো এখানে আমরা দাঁড়িয়ে দেখছিলাম, আর এদিকে তোমাদের দাদাভাই হচ্ছে মোবাইল ঘাঁটছিল। তারপর পাপান সোনাকে ওর দাদাভাই হচ্ছে কুরকুরে কিনে দিল, ওটাই খাচ্ছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পর শেষমেশ ট্রেনটা আসলো। তো এসে তারপরে ট্রেনটার মধ্যে তেমন ভিড় ছিল না, জন্য মানে সিট খুব সুন্দর ফাঁকা পেয়ে গেছিলাম। তো এদিকে পাপান সোনা গাড়িতে উঠলে, বিশেষ করে ট্রেনে যদি ওঠে তাহলে দেখো একদম ভয় পায় না। অন্য বাচ্চারা যেমন ভয় পায়, মানে ট্রেন দেখলে, বাইরের জিনিস দেখলে কিংবা এই সমস্ত কিছু দেখলে অনেক বাচ্চা ভয় পায়, কিন্তু আমার পাপান সোনা একদমই ভয় পায় না। ওটা ধরে ও দাঁড়ায় থাকবে আর নাচ করবে, ওখান থেকে সমস্ত কিছু বাইরের দেখবে। দেখো কান্না করছিল দেখার জন্য, ওকে বারবার করে টেনে আনছি, তারপরেও বারবার করে দেখো কিভাবে দেখছে। আমি তো নিজেও অবাক হয়ে যাই যে ওর কাণ্ডগুলো দেখে আমি পাগল হয়ে যাই। ওকে বারবার করে টেনে আনছি, ও বারবার করে ওইভাবেই দেখবে। দেখো ভাবুক হয়ে গেছে, প্রকৃতিটাকে মানে উপভোগ করছে, যে কত ভাবুক। দেখো তোমরা একবার বাইরের দৃশ্যটা খুব সুন্দর করে দেখছে, আর এদিকে ওর চুলগুলো নড়ছে। আমার তো খুব ভালো লাগছিলো, যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমার পাপান সোনার বদমাইশি, আর এদিকে ট্রেনের শিকগুলো ধরছে কীভাবে দেখো। তো আবার দেখো টেনে আনছি, দেখো আবার কান্না শুরু করে দিচ্ছে, মানে ও আবার ওইভাবে দেখবে, ওর খুব ভালো লাগছে আর কি। কিন্তু আমি কেন টেনে নিয়ে আসছি, কারণ ওইভাবে প্রচণ্ড হাওয়া লাগছে ওর মধ্যে, যেহেতু এখনও অতটা গরম পড়েনি, ঠান্ডার দিন। তো পাপান সোনা এতক্ষণ আমার সঙ্গে বদমাইশি করছিল, এখন ওর বাবার সঙ্গে দেখো, কারণ ওর বাবা তো এতক্ষণ জানলার ওখানে দাঁড়িয়েছিল, তো ওকে ডাকলাম, কারণ প্রচণ্ড বদমাইশি করছিল। তো এবার বাবার সাথে বদমাইশি করুক, দেখো মানে কি পরিমাণে বদমাশ হয়েছে, জানলার ওখানেই থাকবে, ওখান থেকে আনাই যাবে না ওকে। তো ফাইনালি আমরা কালিয়াগঞ্জ স্টেশনে নেমে গিয়েছি, এবার এখান থেকে যাচ্ছি একদম ডাইরেক্ট বয়রাকালী মন্দিরে। তো এটা হচ্ছে কালিয়াগঞ্জ স্টেশন। তো পাপান সোনা আছে এখন ওর দাদাভাইয়ের কাছে, ওই দেখো সামনে যাচ্ছে ওর দাদাভাইয়ের সঙ্গে। তো আমরা এখান থেকে নিচ দিয়ে যাচ্ছি, ওপর দিয়ে অতটা সিঁড়ি আমার ভালো লাগছিলো না, জন্য বললাম চলো নিচ দিয়েই যাই এদিক দিয়ে। তো হাঁটতে হাঁটতে ফাইনালি আমরা চলে এলাম কালিয়াগঞ্জ বয়রাকালী মন্দিরে। তো এসে দেখে অনেকেই অঞ্জলি দিচ্ছে, তো অনেকটা ফাঁকাই ছিল। যত দেরি হবে, যত দুপুর হবে, তত আরও বেশি ভিড় হয় এখানে। তো এখান থেকে ভোগের প্রসাদ নিয়ে তারপরে আমরা এখানে ভিতরে যাব, অঞ্জলি দেব। আমরা 3 জনই অঞ্জলি দেব। তো অঞ্জলির সময় তো কোনো রকম ভিডিও করতে পারিনি,
তো এখন এই ভিডিওটা করছি। তো এখানে পাপান সোনাকে প্রণাম করিয়ে নিয়েছি, আমাদের অঞ্জলিও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা বাইরে যাব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার পাপান সোনা আমাকে ভিডিও এডিটিং করতে দেয় না। তো যাই হোক, আমরা তো তারপর আমরা চলে এসেছি কিছু খাওয়ার জন্য, কারণ 3 জনেই ছিলাম উপোস আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর সকাল সকাল তো তার জন্য একদম পুরীর দোকানে এসেছিলাম। তো পুরি তরকারি এই সমস্ত কিছু খেয়ে তারপরে আমরা আবার বেরোবো বাড়ির উদ্দেশ্যে। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর এদিকে তোমাদের দাদাভাই তো মোবাইল নিয়েই ব্যস্ত। আর এইদিকে আমাদের গরম গরম মানে পুরি ভেজে দিচ্ছিলো, কারণ ঠান্ডার দিন তো গরম গরমই সবাই পছন্দ করে। তো যার জন্য আগে থেকে ভেজে রাখে না, কাস্টমার আসলে কাস্টমারকে একদম গরম গরম ভেজেই দেয়, কারণ সবাই গরম গরমই পছন্দ করে। আর এইদিকে আমার পাপান সোনার দুষ্টুমি দেখো, চেয়ারের ওপর উঠে নাচা শুরু করে দিয়েছে। আর ওদিকে একটা বাচ্চা মেয়ে ছিল তো তার জন্য ওকে দেখে আরও বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছে, মানে বাচ্চা দেখলে একটু খুশি হয়ে যায়। তো যার জন্য দেখো ওর দিকে তাকিয়ে আছে, আর ও একটু হাসছে, ও হাসতে দিচ্ছে। তো চলো আমরা খাওয়া দাওয়া। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা এখানে বসে পড়বে, কিন্তু কিভাবে জানা রাখছো শিও। আর আমরা বসে আছি এখন কালিয়াগঞ্জ স্টেশনে। আর এখানে দেখো কাজ হচ্ছে, কালিয়াগঞ্জ স্টেশনটা অনেকটা সুন্দর করছে। আর নিচে বসাই দিয়েছে, কত সুন্দর করেছে দেখো। এদিকে এখনো কাজ হচ্ছে। আর এটা উঁচু ছিল অনেকটা, এখন এটা নিচু হয়ে গেছে, আর এখানে মাটি ফেলেছে। তারপর হচ্ছে এখানে কাজ হচ্ছে দেখো। আর ওদের ট্রেনটাও ঠিক করছে। আর এখানে বসে আছে একজন, আর এদিকে বসে আছে আর একজন। মেয়েকে নিয়ে আসো পাপা, এই যে ও কি দেখছে ওখানে, আমি তো নিয়ে আছি, কে নিবি, ঠান্ডা হোক দুধটা। ট্রেনটা প্রচণ্ড লেট ছিল, যার জন্য যেখানে 2টোতে বাড়িতে আসার কথা সেখানে 6টা বেজে গিয়েছিল। যার জন্য একদম ডাইরেক্ট আমরা আর কোনো ভিডিও করতে পারিনি। একদম কেকটা কিনে নিয়ে এসেছিলাম দিদাবাড়িতে, কারণ দিদাবাড়িতে সবাই আছে, তার জন্য দিদাবাড়িতেই কেকটা কাটা হবে। তো দিদাবাড়িতে চলে এসেছি, আর এসেই ওর কেকটা কাটার জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। সবাই বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ পাপা। আজ কাটো, বলো সবাই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। একটু মুখে দিয়ে দাও। পরে বললাম দেখি একটু ঘি দে মুখের কাছে, দেওয়া আছে ঘি দিলাম তো, বলবে তবে তো গরম হবে, তবে তো বলবে। ইসেটা দেখে আলো প্রদীপটা আর মনটা দেখে চুপ করেছে। খাবে না, দাও মাসি দাও, দে 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 রাজু দাও, দাও দাও বস, দে 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 উলুলুদা দেখছো তুমি? না, অন্নপ্রাশনের সময় কাঁদছিল, এখন একটু চুপ করে আছে।
বাবা আজকে খাবার তুই খেলে তো আমরা খাবো তাই না বাবা এই যে তাই নাকি না আজকে পাগল হয়ে ও আবার ওই প্যাকেট শুদ্ধাই মুখে দিচ্ছে খাওয়ার জন্য। তো আমরা বাড়ি চলে এসেছি ফাইনালি, প্রচণ্ড টায়ার্ড লাগছে। এখন বাজে 7:30। দাঁড়াও তোমাদের দেখায়, এখন দেখো 7:30, একদম পাক্কা 7:30 বাজে। আমরা আসলাম বাড়িতে, কারণ দিদাবাড়িতে গেছিলাম, দিদাবাড়ি থেকে এখন আসলাম। ওখানে কেক টেক কাটলাম, এখানে সবাই ছিল তার জন্য ওখানেই ইচ্ছে করলাম, কারণ বেশি বড় করে আয়োজন করা হয়নি, কোনো কিছুই করা হয়নি, যার জন্য দিদাবাড়িতে গিয়ে কেকটা কাটা হলো। সবাই ছিল ওখানে, খুব মজা হলো, আনন্দ হলো। আমার পাপান সোনা অনেকদিন থেকে যায় না বৌমা বাড়ি, তো পাপান সোনাও ঘুরে আসলো, তাই না? আসো আসো। তো ভালো করে কোনো ভিডিও করতে পারছি না, কারণ নিজেকে একা একা ক্যামেরা করতে হয়, যা তুলব নিজেকেই করতে হচ্ছে, যার জন্য সমস্ত কিছু ব্লগে আমি নিতে পারছি না। যেটুকু একটু একটু করে ক্লিপ নিচ্ছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। সারাদিন তো বাড়িতে রান্না হয়নি, তো তার জন্য রাত্রেবেলা নিয়ে এসেছিলো মাংস। আর এই দেখতে পাচ্ছ একটা লেগ পিস, আর এটা শুধুমাত্র পাপান সোনার জন্য। পাপান সোনাকে একটু করে মাংস দিই আর লেগ পিসটাই দিই, তাছাড়া আদার্স কোনো দিই না। আর একটুখানি দিই, বেশি দিই না, কারণ বেশি মাংস খাওয়া এই বয়সে ঠিক না। এদিকে মাংসের মশলাও রেডি করে নিয়েছি। আর পাপান সোনাকে যেহেতু আজকে পায়েসই খাওয়ানো হয়নি, তার জন্য এই যে এখনই পায়েসটা বানাচ্ছি, কারণ আজকের দিনে পায়েসটা মুখে দিতে হয়, যার জন্য পায়েসটা রেডি করে নিচ্ছি। তো এখন পাপান সোনাকে যেহেতু পায়েসটা খাওয়াবো, তার জন্য ওর এই বাটিতে আমি অল্প একটু নিচ্ছি। তো যতটুকু নিচ্ছি খাবে তো না, এক ফোঁটা 1 চামচ এরকমই খাবে, তারপরে আর খাবে না। তো যাই হোক, নিয়ে যাই, দেখি খায় কি না। আর যেহেতু ওকে মিষ্টিটা খাওয়ায় না, তো তার জন্য মিষ্টিটা পছন্দও করে না। তো আমি শেষ পর্যন্ত ভিডিও করতে পারবো না, কারণ ওখানে আমার শ্বশুরমশাই বসে আছে, আর আমার শ্বশুরমশাই এই সমস্ত ভিডিও পছন্দ করে না। সেই জন্যই ভিডিওতে যে মেন পার্টগুলো আমি ভিডিওতে তোমাদের দেখাতে পারি না। পাপান সোনাকে পায়েস খাওয়ানো হয়ে গেছে, এখন আমার শ্বশুরমশাইকে আর ওর বাবাকে দিয়ে এলাম পায়েস, ওরা দুজন খাচ্ছে, আর আমিও খাবো একটু পরে। আর যেহেতু এখানে মাংসটা বসিয়ে দিয়েছিলাম, তার জন্য মাংসটা নাড়িয়ে দিলাম, কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দিব, তারপরে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ প্রচণ্ড ক্লান্ত লাগছে আজকে। কারণ মানে সারাটা দিন কালিয়াগঞ্জে বসে বসে কাটাতে হলো। 11টা থেকে 5টা পর্যন্ত বসেছিলাম ওই কালিয়াগঞ্জ স্টেশনে। তাহলে ভাবতে পারছো কতক্ষণ বসেছিলাম, বাচ্চা নিয়ে অসুবিধা হচ্ছিল প্রচণ্ড, যার জন্য প্রচণ্ড ক্লান্ত। এখন রান্নাটা হয়ে গেলেই খাওয়া দাওয়া করে সব কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর একটা করে লাইক করে দাও। আজকে কার বার্থডে? বলো, আজকে আমার বার্থডে। হ্যাপি বার্থডে টু মি। Oh my god! Wow! হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। বলবো না? হ্যাপি টাটা দাও, টাটা 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 टाटा टाटा टाटा। शाबाश बेटा, बहुत बढ़िया। टाटा একটা আব্বা দাও, আব্বা আব্বা হচ্ছে, এবার আব্বা দাও, আব্বা আব্বা দাও না, এই যে লালা বাড়াই দিছে।